আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। কেমন আছেন আমার সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক দিয়ে সব সময় পাশে থাকুন। আর ভালো না লাগলে কেন ভালো লাগেনি তা কমেন্টস বক্সে অবশ্যই সব নবীকে জানাবেন। আল্লাহ মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুআজিজা। সবাই বলেন কি দিয়েছে? মুআজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। কারণ উনি যে নবী আমি বুঝবো কেমনে? উনি চোখ বন্ধ করে বলে এই মাত্র জিব্রাইল ওহী নিয়ে আসছে, হাসা কইছেন আমি জানি। কিন্তু উনি যদি মুআজিজা দেখায় তাহলে বুঝবো উনি নবী। টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণ করার জন্য আল্লাহ মুআজিজা দিয়েছেন। কত সুন্দর ইসলাম! নবীকে এমনি এমনি পাঠায় দেন নাই, সাথে করে মুআজিজাও দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? সব নবীকে চমৎকার চমৎকার মুআজিজা দিয়েছে কে? ইউসুফ আলাইহিস সালামের মুআজিজা হচ্ছে তাবিরুল আহলাম। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। কি করতে পারতেন? সবাই বলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি, বাদশা হয়েছি, বাংলাদেশের মন্ত্রী হয়েছি, ঠিক কিনা? উইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এরকম স্বপ্ন দেখি, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। অনেক ধরনের স্বপ্ন হয়, কিছু আছে আদগাসু আহলাম, এগুলোর কোনো মিনিং নাই, অর্থ নাই। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই? কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সাইয়েদনা ইউসুফ বলে দিতে পারতেন, এক অক্ষর হেরফের হতো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ নবীর মুআজিজা। উনি যা বলতেন তাই হয়ে যেত। এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছামতো কারো কাছে বলবেন না, ইচ্ছামতো কারো কাছে বলবেন না। স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন। বিশ্বনবী বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ। তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না। কারণ ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায়। যেরকম ঠিক কিনা? মুহাম্মদ ইবনু সিরিন, ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। ওনার সময়ে এসে একজন লোক বলল, আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে। কি স্বপ্ন? কয় আমার ছেলের পেট এত বড় হয়ে গেছে, মোটা পেট। ওই সময় এক মূর্খের কাছে আরেকজন যে বলল, আমিও রাতে এক স্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমার ছেলের পেট এত বড় হয়েছে। ওই মূর্খ বলে, সর্বনাশ, তোমার ছেলের পেট এত বড় হয়েছে? আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে। ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে। আর মুহাম্মদ ইবনে সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে। এজন্য স্বপ্ন দেখে উল্টাপাল্টা কারো কাছে যাবেন না, আলেমদের কাছে যাবেন। আলেমদের কাছে যাবেন। নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ নবীর